স্পিকার পদে আলোচনায় ২ জন ২৬ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এই অধিবেশন শুরুর আগে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কি হবেন স্পিকার। প্রথম অধিবেশন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম এবং বিএনপি ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। আগামী ২৬ তারিখের মধ্যে স্পিকারের নাম ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা রয়েছে, তাই স্পিকার পদের আলোচনায় এগিয়ে আছেন তিনি। জয়নুল আবেদিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে তিনি দেশের বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্কতার সমন্বয় বিবেচনায় এনে তার নাম আলোচনায় এসেছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান এখনও সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নরসিংদী ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। ডক্টর মঈন খান হতে পারেন সংসদের স্পিকার, এমন আলোচনাও ছড়িয়ে পড়েছে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য নরসিংদী ২ আসন থেকে মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবাও সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। অনেকের মতে প্রবীণ নেতা ডক্টর মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা হচ্ছে না।